দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মোবাশ্বের আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মোবাশ্বের, বেগম জিয়ার মরদেহ কখন নেওয়া হবে? এভার কেয়ারের সামনের পরিস্থিতি বা কেমন দেখছেন? তাকে কখন বের করা হতে পারে এভার কেয়ার থেকে? মামুন, আপনি আমাকে যেমনটা জিজ্ঞেস করছিলেন যে আসলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে মরদেহ এবার কেয়ার হাসপাতালে রয়েছে সেটি কখন বের করে আনবে। আমরা গতকাল পর্যন্ত যেটি জেনেছিলাম যে ওনার মরদেহটি এখানে সকালে এখান থেকে বের করে তার যে গুলশানের যে বাসভবন সেই বাসভবন ফিরোজায় নিয়ে যাওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত আমরা এবার কেয়ার হাসপাতাল থেকে তার দেহ বের করে আনার যে প্রক্রিয়া সেটি এখন আমরা দেখিনি, হয়তো বা আরো পরে ওনার এই মরদেহ এখান থেকে বের করা হবে। তাছাড়া আমি যদি আপনাকে হাসপাতালের বর্তমান যে পরিস্থিতি সেটি যদি আপনাকে বলতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পর্যাপ্ত পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যেন কোনোভাবেই বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরটি, অর্থাৎ তার মরদেহ বহনকারী যে গাড়িবহরটি এখান থেকে যাবে সেই গাড়িবহরে কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটির জন্যই কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে রাত থেকেই যারা এখানে ডিউটিতে ছিল, অর্থাৎ বিজিবি পুলিশের সদস্যরা, তারা কিন্তু শিফট পরিবর্তন করে আবার সকালের নতুনভাবে যারা ডিউটি তারা কিন্তু এখানে চলে এসেছে, এই বিষয়টি আমরা দেখতে পেয়েছি। তাছাড়া আরো একটি বিষয় যদি আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল ভোর 6টার ফজরের নামাজে কিছুক্ষণ পর উনি মৃত্যুবরণ করেন এবং তারপর পরে কিন্তু দলের যে নেতাকর্মী তারা কিন্তু এই হাসপাতালে আসেন এবং বেগম খালেদা জিয়ার পরবর্তী যেই যেসব কার্যক্রম সেসব বিষয় কিন্তু গণমাধ্যমে জানান। তো আমরা যেটা জানতে পেরেছি যে আজকে সকাল নাগাদ তার মরদেহ এখান থেকে প্রথমে তার গুলশানের যে বাসা ফিরোজা সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার বেগম খালেদা জিয়ার যে আত্মীয় স্বজন রয়েছে এবং খুব কাছের যে স্বজনেরা রয়েছে তারা আসলে শেষ বিদায়টা ওখানে জানাবে এবং সেখান থেকেই ওনার মরদেহ আসলে নিয়ে যাওয়া হবে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সংসদ ভবন এলাকায় এবং সেখানে জানাজা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে আসলে তাকে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া আপনাকে যদি আরো একটি বিষয় বলে রাখতে চাই, এই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু দেশে এবং দেশের বাহিরে দেশের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্রমন্ত্রীরা কিন্তু বাংলাদেশে আসছেন এই বেগম খালেদা জিয়াকে তার সর্বশেষ বিদায় জানাতে জানাজায় উপস্থিত হবেন এবং তার পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখতে চাই যে এই যে জানাজাকে কেন্দ্র করে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এবার কেয়ার হাসপাতাল এলাকা, তারপর 300 ফিটের কিছু জুলাই 36 যে এক্সপ্রেসওয়ে আছে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাছাড়া সংসদ ভবন এরিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনি দেখতে পাচ্ছেন মাঝে মাঝে হাসপাতালের ভিতর থেকে কিন্তু আসলে যেই কিছু গাড়ি বের হয়ে যায়, কিন্তু আসলে এটা বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী নয়। আমরা যদি তার মরদেহ এখান থেকে বের হয়ে যায় হয়তো আমরা আপনাদেরকে সরাসরি সেটি দেখাতে পারবো বলে আশা করছি। তো এই ছিল এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। মোবাশ্বের, আপনাকে অসংখ্য ধন্যবাদ।